আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফেসবুক আইডি লগ আউট করার নিয়ম। এবার কথাটা হচ্ছে ফেসবুক আইডি আমাদের ফোন থেকে আমরা কিভাবে লগ আউট করতে পারি এটা তো সবাই জানে। কিন্তু ফেসবুক আইডি আমার আইডি অর্থাৎ অন্য কোনো ফোনে যদি লগইন করা থাকে সেটাও আমরা কিভাবে লগ আউট করতে পারবো সেটাও আমি এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। অর্থাৎ আমার ফেসবুক আইডি কোথায় কোথায় লগইন আছে সেটা আমার মনেও নেই, সেটা আমরা এই ভিডিওটা দেখে চটপট করে নিতে পারি। সবার প্রথম আমাদের ফেসবুকে আমরা চলে এসেছি, এই যে প্রোফাইল সেকশন এখানে তো আমরা আসতেই পারি, কোনো সমস্যা হয় না। এবার কথা হচ্ছে এই যে সেকশনটা আমি দেখিয়ে দিচ্ছি, এই সেকশনটা কিন্তু অনেক সময় নিচে থাকে, অনেক সময় এই যে উপরে থাকে, অনেক সময় এই জায়গাটায় থাকে। তো আমাদের একটু ফলো করতে হবে, এই তিনটে দাগ দেখে এই তিনটে দাগে একবার ক্লিক করতে হবে। যখনই আমরা এই তিনটে দাগে ক্লিক করব তখন কিন্তু এরকম একটা অপশান খুলে যাবে। এবার আমরা এখানে দেখতে পাবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশান থাকবে এরকম, এটার উপর জাস্ট একবার ক্লিক করব। যখনই আমরা এখানে ক্লিক করব এখানে কিন্তু আমাদের সামনে এই যে সেটিংস বলে এই অপশানটা খুলে যাবে। এই সেটিংসের উপর আমাদের একবার ক্লিক করতে হবে। যখনই আমরা এখানে ক্লিক করছি এরকম একটা লোডিং পেজ আসবে, তারপর এখানে আমরা দেখতে পাবো অ্যাকাউন্ট সেন্টার বলে, এই অ্যাকাউন্ট সেন্টারে আমরা ক্লিক করব। একটা কথা ঝটপট বলে দিই, দেখো আমি কিন্তু বেকার বেকার না গেজিয়ে কাজের কথা প্রত্যেকটা ভিডিওতে বলি, এমন ধরনের কন্টেন্ট বানাই যেটা আজকের সময় কেউ ইউটিউবে বানাতে চায় না, কারণ এতে ভিউ নেই। লোকের যখন সমস্যা হয় তখন এটা সার্চ করে লোক খোঁজে। তো প্লিজ গাইজ ভিডিওটা একটা লাইক আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। এবার এখানে আসার পরে আমরা সিম্পলি একটা সেটিং এখানে দেখতে পাবো, সবার উপরেই থাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে, এটার উপর আমাদের ঝটপট ক্লিক করতে হবে। যখন আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, আমরা নিচে চলে আসব। নিচে আসার পরে এখানে আমরা দেখতে পাবো হোয়ার আর ইউ লগড ইন, ঠিক আছে। এবার কথা হচ্ছে তোমাদের এগুলো মাথায় যদি না ঢোকে তোমরা প্লিজ আর একবার ভিডিওটা ভালো করে দেখে নিও, তাতে কাজে দেবে। এখানে তোমরা দেখতে পাবে এই যে ফেসবুক বলে লেখা আছে, তোমাদের যদি ইনস্টাগ্রাম না থাকে কোনো সমস্যা নেই, কারণ যারা ইনস্টাগ্রাম লিঙ্ক করে থাকে তাদের ইনস্টাগ্রামটা এখানে দেখায়। এবার ফেসবুকের ওপর ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এরকম অনেক ডিভাইস দেখাচ্ছে, এখানে কিন্তু বোঝার একটা বিষয় আছে। আমি একটা কথা বলি, এই যে দিস ডিভাইস লেখা আছে না, এটার মানে হচ্ছে এই যে ওপো এই যে লেখা আছে এটা আমার ফোন। এবার এই নামের নিচে যেগুলো আছে সবগুলো কিন্তু আমি ইউজ করেছি, যেহেতু এখানে এই দুটো আর এই যে নিচে একটা, এগুলো আমারই ফোন। কিন্তু এই যে মাঝখানে তিনটে জিনিস আছে তোমরা দেখতে পাচ্ছ, এই তিনটে জিনিস এরকম তোমাদের দেখালে বা অন্য কোনো ফোন দেখালে বুঝে নেবে সেটা তোমার ফোন নয়। তখন তোমরা কি করবে, তখন জাস্ট এই যে নিচের দিকে লেখা আছে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এরকম লেখা থাকবে, এটার উপর একবার ক্লিক করবে। যখনই এটার উপর একবার ক্লিক করবে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এবার গাইস হচ্ছে এখানে করার কি হবে, এখানে এই যে সেকশনটা আছে এইগুলোকে তোমরা এইভাবে সিলেক্ট করে দেবে। এইগুলোকে এইভাবে সিলেক্ট করে দিলে কি হবে, তোমাদের জাস্ট এইগুলো লগ আউট হয়ে যাবে। নিচে লগ আউট লেখা আছে নীল রঙের, ওটার উপর চাপ দেবে। এবার কথা হচ্ছে এই যে আমি যেরকম এইগুলো করে রেখেছি, তোমরা দিস ডিভাইস অর্থাৎ তোমার যে ফোন সেটা কিন্তু ভুল করে সিলেক্ট করে ফেলবে না। সেটা সিলেক্ট করলে কিন্তু তোমার ফোন থেকেও ফেসবুকটা লগ আউট হয়ে যাবে, পরে আবার ভেরিফিকেশানে প্রবলেম হতে পারে। তো এই বিষয়টা একটু মাথায় রেখে কাজ করো, কারণ এটার জন্য অনেক প্রবলেম অনেক সময় অনেকে ফেস করে, আমি সেজন্যই তোমাদের বললাম। এটা তোমরা একবার দেখে নিও, তাতে তোমাদের হেল্প হবে। আমি বলছি আবারও, এই চ্যানেলে তোমাদের কাজের ভিডিও ছাড়া অকাজের কোনো ভিডিও পাবে না। এই সময় আজকের যুগে তোমাদের এগিয়ে রাখতে সাধারণ টিপস দিয়ে এবং জটিল টিপস দিয়ে তোমাদের সাহায্য করে। প্লিজ গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করে দিও, আর কমেন্ট করে জানিও কোনো বিষয়ে তোমার ফোনে যদি প্রবলেম হয়। আমরা তোমার কমেন্ট দেখে তোমার টপিক নিয়ে ভিডিও করতে অনেক আগ্রহী এবং করে থাকি।